তো ফিরে এসেছি আরেকটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে হচ্ছে আমি আমার ভাগ্নি স্নেহাকে নিয়ে বাসায় যাব, মানে সে আমাদের বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে থাকবে। তো আমরা সারাদিন কি করলাম তা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ঘরে ঢুকেই আমরা প্রথমত চেক করলাম যে আমরা রাত্রেবেলা কোন হরর মুভিটা দেখতে পারবো সময় কাটাবার জন্য। তো স্নেহা এখানে বিড়াল নিয়ে খেলা করছে, যেহেতু এটা রমজান মাস তাই আম্মু হচ্ছে এখন ইফতারি বানাচ্ছে। ইফতারিতে এখন অনেক সময় বাকি আছে, তাই আমি স্নেহাকে আমার স্টেশনের জিনিসগুলো দেখানো শুরু করলাম এবং সে সব ফেলে দিয়েছে। রাকাম ঠিক করতেছে, কি ঢুকাই যাচ্ছে না দেখা যায় না পাই। আরে এদিকে দিকে না, ভালো হবে। হায় হায়, কি ওনাটা ছুটে না কে? আমার একটি ডায়েরিকে আমি উপরে সুন্দর মতো কভার করেছিলাম, কিন্তু এখন এটা নষ্ট হয়ে গেছে, তাই ওটাই এতক্ষণ আমরা ছোটাবার চেষ্টা করলাম। আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আমি আমার পক্ষ থেকে। ইফতারি অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে, তাই আমি এবং স্নেহা মিলে এখন ইফতারি নিয়ে বসবো। ওই একই ছবি। তো ইফতারি শেষ করে নামাজ শেষ করে আমরা ফাইনালি পড়তে বসেছি। কখন আমরা একসাথে পড়ি নাই, আজকে আমরা পড়তে বসলাম। ওয়াও, হোয়াট এ মিরাকল। অ্যাজ সুন অ্যাজ আমরা পড়া শেষ করেই সাথে সাথে মুভি দেখা শুরু করে ফেলেছি এবং মুভিও দেখা শেষে আমরা ভাবলাম একটু এখন ফ্রেশ হয়ে নেওয়া যাক, তাই বারান্দায় গিয়ে গল্প করলাম এবং চুল আসলাম। তার মধ্যে স্নেহা যেন কিসের আওয়াজ শুনে ভয় পেয়ে গেল। না এদিকে না আসলে একটু একটু বেরিয়েছে আর নিচে কত রিক্সা গাড়ি আছে, দূরে মহিলা। এন্ড দেখুন তার আর আমার চুল আঁচড়ানোর রেজাল্ট। কেউ ভাবেন আমি সুন্দর, আমি সরাসরি দেখো বুঝছেন। সমস্যা নেই, আমরা কেউ তোমাকে উৎসাহ দিব না, তুমি সুন্দর না, আমি জানি। পিছা কথা। বেচারি আজকে একদিনে মুখ ধুয়ে সুন্দর হয়ে যাচ্ছে দেখুন। তারপর আমরা রাতের খাবার খেতে বসলাম এবং রাতের খাবার শেষ করার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার মধ্যে আমার কাজিনও এসে পড়লো। আমার কাজিন হচ্ছে সেহরি খাওয়ার জন্য তার হাজব্যান্ডের সাথে বাইরে যাবে। তো আমরা অনেক রাত পর্যন্ত গল্প করলাম, সবাই একসাথে বসে একটু ফল খেলাম এবং গল্প করলাম। মানুষ আমার খাওয়ারে অসহায় ব্যক্তি জামাইয়ের সাথে ঘুরতে যাবে। মানুষ আমার খাবারে এত পরিমাণে নজর দেয়,
খাবার মুখটা কি হয়েছে আমার, কি অবস্থা। মানুষ আমার খাবারে এত পরিমাণে নজর দেয় যে আমি খাবারটা মুখে ঢুকাইতেই পারতাছি না, আমি চাবাবো পারতাছি না, আমার কাশির চোটে। আচ্ছা ক্যামেরা অফ করে দে। মজা। থ্যাংক ইউ কইলা না, ক্যামেরা লাইট বানাইলাম। আমার তো লাইট লাগবো না, আমার ফোন যথেষ্ট ভালো আছে। এটা আজকে আমি সিস্টেম কত ঝালা আমি লাইট দেওয়াও কালা লাগতেছে। তো আমরা সারা রাত অনেক গল্প করলাম, অনেক মজা লাগলো আমাদের, এবং ফাইনালি আমার কাজিন চলে যাচ্ছে খাবার জন্য। একা একা খাবে সে। তারা চলে যাওয়ার পর আমরা বসেছি এখানে লেট নাইট মুভি দেখার জন্যে। তো বেঁচে থাকা ইফতারি খেলাম এবং মুভি দেখলাম। যদিও বা মুভিটা পুরো শেষ করার পর আমরা আর ঘুমাইনি, আমার আম্মু টোটালি ঘুম, এবং আমি আমার ভাগ্নি স্নেহা মিলে এখানে রাতে অন্ধকারে দুষ্টামি করছি। সারা রাত না ঘুমিয়ে আমি এবং স্নেহা মোবাইলে কে ড্রামা দেখি। অ্যান্ড কে ড্রামা দেখতে দেখতে আমার কাজিন ফিরে এসেছে। তার তো সেহরি খাওয়া শেষ, এখন আমরা সেহরি খাবো। ডার্ক সার্কেল পড়ে গেছে। এক রাত জেগে লাগে ডার্ক সার্কেল নাই ওর। হ্যাঁ সেহরি খেয়ে নামাজ শেষ করেও আমরা থামি নাই, আমরা তারপরেও দুষ্টামি করছি, ঘুমাই আর না। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত গল্প করলাম, এবং গল্প করতে করতে এক মুহূর্তে আম্মু ঘুমিয়ে গেছে, কিন্তু আমরা তিনজন ঘুমাই নেই। আমরা তিনজন সকাল পর্যন্ত জাগনা ছিলাম বাইরের ভিউ দেখার জন্য। মানে রাইতে এত সুন্দর আমাদের জানালা দিয়ে বাইরের ভিউটা দেখতে অনেক সুন্দর, তাই আমরা সকাল পর্যন্ত ছবি তুললাম এবং আরো ভিডিও বানালাম। এরকম কাণ্ড, একজন কাহিল আরেকজন এমনও সত্যি। আমি ঘুমাইতে চাইতেছি, ঘুমাইতে পারতেছি না। আমার আম্মু ঘুমিয়ে গিয়েছে, কিন্তু পাশে থেকে আমরা আস্তে আস্তে করে কথা বলছি, ছবি তুলছি, মানে কি না করছি আমরা। টাইম পাস